প্রথম ওভার নিয়ে বাবু 11 সিউড়ির বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন। তো এখানে প্রথম বৈধ ডেলিভারিটা করে গেলেন পার্থ। খাতাটা খুলেছে ওয়াইডের সৌজন্যে। হালচাল যাদব স্ট্রাইকে রয়েছেন। দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রেনবো কাপ সিজন 6। প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষকে স্বাগত, ওয়েলকাম সিউড়ি বিদ্যাসাগর কলেজ ক্রীড়াঙ্গনে এবং আয়ুষ রোকার্সের পর্দায় এবং লোকাল চ্যানেল অল স্পোর্টস প্রো এর পর্দায় যারা চোখ রেখেছেন প্রত্যেককে স্বাগত রেনবো কাপ সিজন 6 এর দ্বিতীয় ম্যাচে। নেক্সট বল, এখানে অফ স্ট্যাম্পের অনেকটাই বাইরে, স্বভাবতই আরেকটি রান অতিরিক্ত সূত্রে বাড়বে দলীয় খাতায়। হ্যাস রেহান 11, বাবু 11 সিউড়ির সাথে হ্যাস রেহান 11 এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এরপরে তৃতীয় ম্যাচে মাঠে নামবে অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর, যারা তৃতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে এবং 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ওম সাই বাবা এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। বর্তমানে তৃতীয় ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, প্রথম ওভার চলছে। পার্থ বাবু 11 সিউড়ির হয়ে প্রথম ওভারটা দলের পক্ষে তিনি কিন্তু প্রডিউস করছেন। এখানে অফ স্টাম্পের উপর আবারও রাখার চেষ্টা ছিল, আবার একটা ওয়াইডের সংকেত আসবে। এখানে পার্থ কিন্তু এখনো পর্যন্ত নিজের লাইন এবং লেন্থটাকে মেনটেন করতে পারেননি, যেখানে প্রথম ওভারটা তার মাধ্যমেই কিন্তু শুরুটা করেছে বাবু 11 সিউড়ি। হালচাল যাদব ব্যাট হাতে স্ট্রাইকিং এন্ডে ইনিংসটা শুরু করছেন তিনি। নন স্ট্রাইকিং এন্ডে শুভম, সৌরভ রায় রয়েছেন। নেক্সট বল, ফুল টস, লাফের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। হালচাল যাদব নিচের খাতাটা খুললেন বড় ছয় সৌজন্যে। জেলা থেকে শহর ব্যাটে বলে বাজে বিজয়ের গান, বলো জোর সে রেনবো কাপ তো একটা বড় শট এসেছে হালচাল যাদব, ফুল টস বল, যে বলে যা পাওনা এই বল তিনি মিস করবেন না এবং করেন উনি, ম্যাক্সিমাম টেনেছেন দলের পক্ষে। নেক্সট বল, পার্থ কিভাবে পরবর্তী বলটা করেন, প্রত্যুত্তরটা কিভাবে দেন হালচাল যাদবকে, তার দিকে নজরটা আমরা রাখবো। এখানে ভারী সুন্দর কামব্যাক, অফ স্ট্যাম্পের উপর পিছ হয়েছিল, গতিময়তার সাথে এই মুহূর্তে বল সোজাসুজি চলে গেল উইকেট রক্ষক আরিফ খানের হাতে। তো এই বল থেকে কোনো রান আসেনি, ডট বল প্রডিউস করেছেন পার্থ। প্রথম ওভার চলছে রেনবো কাপ সিজন 6 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন। হালচাল ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা চলছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, বলের ঠিকানাটা লিখেছেন আবারও দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারির মাধ্যমে মাঠের বাইরে বলকে পাঠিয়েছেন। রঙে নয় সাত রঙে মেশা বন্ধুত্ব লড়াই খেলার ভাষা, সব দল মিলে এক পরিবারে। তো হালচালের জন্য কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়েছে, যে ফিল্ড প্লেসিং নিয়ে বলটা করছেন এই জায়গায় এরকম বল অবশ্যই তিনি ব্যাটের ফেসটা খুলে অবলীলায় অনেক সহজভাবে তিনি কিন্তু বলকে মাঠের বাইরে এই মুহূর্তে পাঠিয়েছেন। তো ব্যাক টু ব্যাক 6 এসেছে হালচালের ব্যাট থেকে, তিনি ব্যক্তিগতভাবে 12তে পৌঁছে গেছেন, যেখানে দল পৌঁছেছে 15তে। এখানে রাইজিং ডেলিভারি একটু অবাক করেছে হালচালকে, বাউন্স প্রথম ম্যাচেও আমরা দেখেছিলাম বিক্ষিপ্ত লগ্নে বোলাররা দুরন্ত বাউন্স কিন্তু পাচ্ছিলেন, এই মুহূর্তে পার্থ গতিময়তার সাথে খাটলেন ডেলিভারির মাধ্যমে হালচালকে কিছুটা হলেও অবাক করলো এই বলটি।
ডট বল এসেছে। তো কিভাবে স্টার্টটা দেন হালচাল এবং সৌরভ রায়, তার উপর কিন্তু প্রথম ইনিংসের দলগত স্কোরটা অনেকটাই ডিপেন্ড করবে, কারণ ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর জন্যই হালচালের আগমনটা, এবং ইতিমধ্যেই হাত খোলবার সুযোগটা তিনি সাদরে গ্রহণ করছেন। এখানে আবারও রাইজিং ডেলিভারি ছিল, টাইমিংটা পায়নি, ডট বল আসবে। তো মাঠের বাইরে ক্যাচ তালুবন্দি করেছেন রানা, ওনাকে পুরস্কৃত করা হলো। তো ক্যাচ ধরুন, ক্যাচ জিতুন, দর্শকবৃন্দদের জন্য অফার থাকবে এবং ব্যাটারদের জন্য সুযোগ রয়েছে। এসএস টেলিকমের যে ব্যানার রয়েছে বাতিস্তম্ভে, সেই এসএস টেলিকমের ব্যানারে যদি 6-এর বল হিট করাতে পারেন তাহলে 500 টাকা পুরস্কার থাকবে। তো প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটেছে, প্রথম ওভার শেষে 15, কোনো উইকেটের পতন ঘটেনি। দ্বিতীয় ওভারের দায়িত্বে অর্ককে নিয়ে আসা হচ্ছে। বাবু 11 সিউড়ির সাথে হ্যাশ 11-এর লড়াই চলছে। প্রথম ওভার শেষে হ্যাশ 11 15-তে পৌঁছেছে। তো দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। অর্ক বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন। প্রথমবারের জন্য অর্ককে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ব্যাট হাতে ফেস করবেন তাকে প্রথমবারের জন্য। দ্বিতীয় নম্বর ওভারের প্রথম বলটা সৌরভ রয়। প্রথম বলটা করে গেলেন সৌরভ, এখানে দেখে শুনে ছেড়ে দিলেন সৌরভ। পার্থ এবং অর্কর উপর ভরসা রেখেছে। প্রথম ওভারটা যেখানে পার্থ প্রডিউস করেছিলেন, দ্বিতীয় ওভার নিয়ে অর্ক প্রথম বলটা করলেন, ডট বল প্রডিউস করেছেন। ইউ মিস, আই হিট, ক্লিন বোল্ড। এখানে একেবারে হাতের বেলকি বোকা বানিয়ে দিল সৌরভ রায়কে। খাতা না খুলে বিষণ্ণ মননে সাজঘরের পথটা দেখছেন সৌরভ। বাবু 11 সিউড়ি প্রথম আঘাতটা কিন্তু আনলো এই মুহূর্তে হ্যাশ 11-এর উপর। সৌরভ রায়কে ফিরতে হচ্ছে সাজঘরে। মেচে উঠে শিউড়ি শহর, টার্ন দ্য ভলিউম আপ। রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ, রেইনবো কাপ। মেচে উঠে শিউড়ি শহর, টার্ন দ্য ভলিউম আপ। তো সৌরভ রায় স্টার্টটা দিতে এসেছিলেন হালচাল যাদবের সাথে। অর্কর কাছে একেবারে বোকা বনে গেছেন বলা যেতে পারে। ক্লিন বোল্ড করেছেন অর্ক এই মুহূর্তে। হালচাল যাদব প্রথম ওভারটা পার্থর ওভারটাকে ভালোভাবে কাজে লাগিয়েছিলেন। 15টা রান এসেছিল প্রথম ওভার থেকে। দ্বিতীয় ওভারটা শুরু করেছিলেন অর্ক বাবু 11 সিউড়ির পক্ষে। প্রথম বলটা ডট বল ছিল, দ্বিতীয় বলটাতে একেবারে ক্লিন বোল্ড। সৌরভ রায়কে সাজঘরের পথটা কিন্তু দেখানো গেছে। তো যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লের খেলা চলছে, দ্বিতীয় নম্বর ওভার, অন্তিম ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লের বড় করতে হবে সেই লক্ষ্য নিয়ে ফার্স্ট ডাউন ব্যাটার হিসেবে 22 গজে আগমনটা ঘটেছে। ব্যাটসম্যান নেমটা রিবুট সামনে। আবারও স্লোয়ার লেন্থ, আবারও স্লোয়ার লেন্থ, আবারও স্লোয়ার লেন্থ, আবারও একই পরিণতি। বর্তমানে যেন উইকেট রক্ষক এবং বোলারের মধ্যে খেলাটা হচ্ছে।
ব্যাটাররা বর্তমানে দর্শকের ভূমিকায় যেন দাঁড়িয়ে রয়েছে ব্যাট হাতে 22 গজে। তো প্রথম 5টা বল যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে, সেখান থেকে প্রথম 5 বলই ডট বল। তো মেডেন ওভার কি আসবে, অন্তিম বলটাও কি হাতের ভেলকিটা দেখবো অর্কর কাছ থেকে। তো গতিময়তার সাথে অন্তিম বলটাও করে গেলেন অর্ক, ডট বল। ম্যান্ডেটরি পাওয়ার প্লে যেখানে ছিল সেখান থেকে মেডেন ওভার। অর্ক অবশ্যই কিছুটা হলেও অবাক করলেন। এক্সেলেন্ট বোলিং এখানে অর্কর কাছ থেকে। তো 2 ওভারে খেলা শেষ হলো। এবং অর্কর জন্য ব্যক্তিগত পুরস্কারটা বর্তমানে ঘোষণা করা হচ্ছে বিরাজ আলমের পক্ষ থেকে। গত ওভারের জন্য মেডেন এবং উইকেট ওভারের জন্য অর্কর প্রাপ্তিটা 500 টাকা থাকবে বিরাজ আলমের পক্ষ থেকে। এক্সিলেন্ট ওভার করে গেলেন, অবশ্যই বাহবা দিতে হবে, প্রশংসা করতে হবে। এবং আরো অফারটা বাড়ছে, গত ওভারের জন্য অর্ক বিরাজ আলমের কাছ থেকে পাবেন 500, অরিন্দার কাছ থেকে পাবেন 500, অর্থাৎ গত ওভারের জন্য অর্কর পকেটে চলে যাবে এবং বুলেট দাও তুলে দেবেন 500, অর্থাৎ 1500 টাকা একটা ওভারের জন্য। মেডেন উইকেট ছিল, অর্ক ব্যক্তিগতভাবে জিতেছেন 1500 টাকা। তো তৃতীয় ওভারে খেলা শুরু হবে, 2 ওভার শেষে 15। তৃতীয় ওভার নিয়ে পার্থ নিজের কোটার। এখানে হালচাল প্রথম ওভারটা যেখানে শেষ করেছিলেন হালচাল, নিজের যে ফেস করলেন দ্বিতীয় নম্বর ওভারটার প্রথম বলটা দৃষ্টিনন্দন ওভার, বাউন্ডারিটা আসবে হালচালের ব্যাট থেকে। হালচাল কিন্তু রয়েছেন নিজের ছন্দে, নিজের ছন্দময়তা কিন্তু জানিয়ে যাচ্ছেন 22 গজে। তো হালচালকে থামানো কিন্তু কঠিন পরীক্ষা বাবু 11 সিউড়ির সামনে। পার্থ প্রথম বল থেকে যেখানে বড় শটটা এসেছে, হালচাল চাইবেন গত ওভারের যে ড্যামেজটা হয়েছে সেটাকে ভরপাইটা করতে এই ওভারে। হালচাল যে ছন্দে রয়েছেন, বল যাবে দর্শক আসনে, ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6, 1 brings 2, হালচাল ইজ অন ফায়ার নাও। প্রথম ওভার শেষে 15 এসেছিল, দ্বিতীয় ওভারটা দুরন্তভাবে অর্ক মেডেন এবং উইকেট প্রডিউস করেছিলেন। তৃতীয় ওভার শুরু হয়েছে ব্যাক টু ব্যাক দুটো 6 এর মাধ্যমে। হালচাল যাদব হ্যাস রেহান 11 কে পৌঁছে দিয়েছেন 27-এ। তৃতীয় বলটাও দর্শক আসনে, 6, 6, 6, 3 in a row. হালচাল যাদব is on fire now. আমরা বোলপুর থেকে এসকে অবিনাশ গুরুকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। আমাদের রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বোলপুর থেকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এসকে অবিনাশ গুরুকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাট্রিক 6-এর জন্য হালচাল যাদব জিতে নিচ্ছেন 500 টাকা পুরস্কার। তো এই ওভারটাকেই যেন পাখির চোখ করছে হালচাল যাদব, গত ওভারের ভরপাইটা করতে চাইছে। ইতিমধ্যেই প্রথম 3 বল থেকে 3টে ম্যাক্সিমাম। হালচাল যাদব ছন্দময়তার সাথে ব্যাট করছেন। চতুর্থ নম্বর বলটা করলেন, এখানে ওয়াইডের সংকেত আসবে, লেগ স্টাম্পের বাইরে ছিল। অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে, রান সংখ্যা পৌঁছেছে 34-এ। দ্বিতীয় ম্যাচ চলছে আয়ুষ রোকার্সের পর্দায়। রেনবো কাপ সিজন 6 এর প্রত্যেকটি ম্যাচ লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার কিন্তু আসছে আপনার ড্রয়িং রুমে, এবং অল স্পোর্টস প্রো লোকাল চ্যানেলেও এই খেলার প্রতিটি ম্যাচ কিন্তু আপনারা দেখতে পাবেন। নেক্সট বল, পার্থ কিছুটা হলেও চাপে রয়েছেন। এখানে ভারী সুন্দর কামব্যাক, সোজাসুজি প্যাডে কিন্তু বল আঘাত করেছে, অর্থাৎ চতুর্থ নম্বর বলটা বৈধ ডেলিভারির সাথে ডট বল প্রডিউস হবে।
প্রথম 3 বল থেকে 3টে ম্যাক্সিমাম। হালচাল যাদব চতুর্থ নম্বর বল থেকে কোনো রান আসেনি। তৃতীয় নম্বর ওভার চলছে, প্রথম ইনিংস দ্বিতীয় ম্যাচ। এবং হালচাল যাদব দল যেখানে 34-এ পৌঁছেছে, হালচাল পৌঁছেছেন 10 বল থেকে 30-এ। একটা নান্দনিক ইনিংস, অত্যন্ত মূল্যবান ইনিংস হালচাল যাদবের কাছ থেকে। দল কিন্তু পাচ্ছে #11। এবং 30টি রান এসেছে 5টাই 6 সৌজন্যে, অর্থাৎ ম্যাক্সিমামে তিনি কিন্তু বর্তমানে ডিলটা করছেন। নেক্সট বল, পার্থ বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন। হালচাল যাদব ইজ অন স্ট্রাইক নাও, প্রস্তুত রয়েছেন। তো ফিল্ডিং পজিশনে কিছুটা হলেও টিউনিং করে নিচ্ছে বাবু 11 সিউড়ি, যেখানে ফিল্ডিং রেস্ট্রিকশনটা উঠেছে ফিল্ডিং পজিশনটাতে টিউনিংটা করছেন। সঠিক জায়গায় সঠিক ফিল্ডসম্যানের পোস্টিংটা যেন করা হচ্ছে। এখানে হাওয়ায় খেলেছেন উচ্চতার সাথে দূরত্বতার সাথে। আবারও হালচাল যাদব রয়েছেন, হালচাল যাদবেই নিচে পৌঁছালেন 36-এ, দল পৌঁছালো 40-এ। Rainbow Cup! Rainbow Cup! শিউড়ির হৃদয় দোলে up, 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 up. তো এখানে নো বলের সংকেত জানানো হয়েছে, অর্থাৎ এই বল থেকে 7টি রান কিন্তু আসবে। রান সংখ্যা পৌঁছেছে 41, 41-এ। এবং পরবর্তী বলটা হালচাল যাদবের জন্য ফ্রি হিট থাকছে। এক্সিলেন্ট ব্যাটিং এক এন্ড থেকে হালচাল যাদব, স্টার্টটা ভালো দিয়েছে দলকে, বাকি পথটা বয়ে নিয়ে যেতে হবে। পক্ষান্তরে পার্থ যথেষ্ট চাপে রয়েছেন। এখানে ফ্রি হিট বল ছিল, তো ফ্রি হিটের যেটা সুযোগ সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। অবশ্যই দেখুন কিছুটা হলো আফসোস তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কারণ স্লটেও ছিল, টাইমিংটা করতে পারেননি। ভাগ্য সুপ্রসন্ন পার্থর, যেই বল থেকেও বড় শট তাকে কনসিড করতে হয়নি। এই বলটা ফ্রি হিট বলটা ডট বল এসেছে। 12 বল থেকে 36 রানে অপরাজিত রয়েছেন হালচাল যাদব। এখানে ম্যাচ চলছে, ডাইরেক্ট হিটটা প্রয়োজন ছিল জয়ন্ত, রান আউটের সুযোগটা কিন্তু হাতছাড়া করেছে এখানে বাবু 11 সিউড়ি। তো পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা কিন্তু থাকবে হালচাল যাদবের কাছেই। তো 3 ওভারে খেলা শেষ হলো। 3 ওভার শেষে #11 পৌঁছেছে 42 এক উইকেটের বিনিময়ে। তো পরবর্তী ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে সে কথা বলার জন্য এই ম্যাচে প্রথমবারের জন্য আমন্ত্রণ জানাবো আফাফুল বিউটিফুল। আফাফুল তাকে। और कोई बॉलिंग के लिए फिलहाल पिछला ओवर इनका मैडन रहा था। स्ट्राइक पे हलचल, थोड़े से मुश्किल में दिख रहे, हलचल लगातार प्रयास कर रहे हैं। पहली बॉल स्लॉट में उठाकर खेला, इस बार आते ही पहली बॉल पे छक्के से शुरुआत किया हलचल। एक बड़ा टोटल आपको चाहिए 8 ओवर में, उसके लिए ऐसे शॉट्स लगाते रहना होगा। एक तरफ रिबू, एक तरफ हलचल। अगला मुकाबला Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! नेक्स्ट मैच एंजल कोलकाता वर्सेस अद्रिका 11 खड़गपुर। दोनों टीम रिपोर्टिंग करें अगले मैच के लिए। सामने हलचल,
छोटी गेंद सबसे काफी ऊपर, अंपायर का फैसला वाइड बॉल। फिलहाल स्कोर अगर देखा जाए जिस तरह से बढ़ रहा है 49 49 रन, ये चौथा ओवर इस पारी का, तो अप्रोक्सीमेट 100 110 आप उम्मीद लगा सकते हैं। पिछला मैच हाई स्कोरिंग मैच रहा था, 123 चेस हुआ नहीं। फिर से एक बार दिशा से भटके लेग स्टंप से बाहर, एक और वाइड बॉल। रेनबो कप सीजन 6 आप देख रहे हैं, ऑर्गेनाइज्ड बाय रेनबो स्पोर्टिंग क्लब, को पावर्ड बाय तरस जबरी एंड द बिग ढाबा। इसी के साथ 50 रन पूरा होता हुआ 50 कम्स अप। इस बार फॉलो किया, पीछे फील्डर सोहेल देख रहे हैं लेकिन कोई मौका नहीं उनके पास। एक और छक्का इस पारी में। हलचल जब खेलते हैं बहुत लंबा खेलते हैं और बीरभूम में इनको वैसे ही बहुत पसंद है। टीम मीटिंग कर रहे हैं कैसे रोका जाए हलचल को। अगला मुकाबला, एक तरफ एंजल कोलकाता, एक तरफ अद्रिका 11 खड़गपुर। थर्ड मैच ऑफ रेनबो कप सीजन 6। पहले मैच में जीत दर्ज किए मासूद 11। क्लोज मैच रहा था, आखिरी 2 बॉल पे 2 रन, वहां से डॉट बॉल होना, आखिरी बॉल पे विकेट आना, बहुत सारा ट्विस्ट दिखने को मिला उस मैच में। फिलहाल चलते इस मैच में हलचल तैयार स्ट्राइक पे। स्कोर अभी तक 56, चौथा ओवर जारी। फील्डर है शॉर्ट फाइन लेग पे अनंत, तो रन मिलेगा नहीं, तो अच्छी वापसी छक्के के बाद। और को तो इनके पास एबिलिटी है, जिस तरह से ये बॉलिंग कर रहे हैं, लेंथ में बदलाव कर रहे हैं, फील्डिंग में कुछ परिवर्तन, नाको को थोड़ा वाइड कर रहे हैं, फाइन लेग की ओर। ओवर पिच बॉल, ये आप तोहफा दे रहे हैं, ललचा रहे हैं, और हलचल इस तरह के बॉल को छोड़ते नहीं है। बेहतरीन छक्का। Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! टीम का स्कोर 62, 2 छक्के 1 वाइड इस ओवर में। स्कोर 62। अच्छी कीपिंग, जैन तो विकेट के पीछे, लेग स्टंप से बाहर वाइड बॉल। सत्रह बॉल 55 बना के खेल रहे हलचल। वेट किया, पीछे फील्डर है नहीं, 1 बाउंस मिलेगा, बाउंड्री। नजाकत भरा ये शॉट। Rainbow Cup! Si unire rido e dole, up, 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 up. सेंसिबल, कोई जल्दबाजी नहीं, पैरों पे बॉल हल्के हाथों से खेला सिंगल के लिए। फील्डर भागे, थोड़ा लेट हो गए, अंत में सिंगल के साथ ओवर की समाप्ति। 4 के बाद स्कोर 68, 68 रन। इस ओवर से टोटल 19 रन। तो रन रेट लगातार मेंटेन कर रहे हैं हलचल। अनंतों को ला रहे बॉलिंग के लिए। अब फिर से एक बार इनके स्पेल का ये आखिरी ओवर। अनंतों का ये पहला ओवर, पार्थो 2 ओवर कर चुके हैं। अनंतों का ये पहला ओवर।
19 बॉल से 60 रन हलचल, एक तेज तरार पारी जहां टीम का स्कोर 68 हो और इनका स्कोर 60 है। लगातार प्लानिंग कर रहे हैं कहां फील्डिंग लिया जाए इनके लिए, हलचल के लिए। अभी भी 4 ओवर बाकी है। नेक्स्ट मैच एंजल कोलकाता वर्सेस अद्रिका 11 खड़गपुर। दोनों टीम रिपोर्टिंग करें। इनिंग्स ब्रेक में टॉस होगा। अनंत है बॉलिंग के लिए, स्ट्राइक पे हलचल। ये ओवर बहुत इंटरेस्टिंग होने वाला है दोनों टीम के लिए। हलचल कैसे खेलते हैं इनको, अनंतो कैसे इनको बॉल डालते हैं, ये बहुत बड़ा चैलेंज है दोनों के लिए। ओवर की पहली बॉल, हलचल तैयार स्ट्राइक पे है। पहली बॉल, पीछे फील्डर और क्या रहते, ये ओवर इंटरेस्टिंग होने वाला है। पहली बॉल विकेट, चलता किया, डेंजर मैन डिपार्ट्स, आउट हुए हलचल, विकेट मिला है। Rainbow Cup. शिवडी हृदय डोले up, 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 up. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. 20 बॉल से 60 बनाकर आउट हुए, एक शानदार पारी। और तारीफ करने होंगे अनंत, तो आते विकेट निकाला। क्या थोड़ा इनको पहले लाया जा सकता था, ये सवाल चलेगा मन में। बैटिंग ले हमारे उज्जवल उपाध्याय, एक और खिलाड़ी जो नंबर 3 पे संभालने के लिए आ गए। उज्जवल, दिल्ली से आते उज्जवल, काफी सालों से खेल रहे हैं बंगाल टेनिस क्रिकेट और आज नंबर 3 पे। रेनबो का सीजन 6 आप देख रहे हैं। अगला मुकाबला एंजल कोलकाता वर्सेस अद्रिका 11 खड़गपुर। दोनों टीम से रिक्वेस्ट है आप लोग तैयार रहें। আমরা বোলপুর থেকে আমাদের প্রিয় অবিনাশ গুরুকে মঞ্চে আসতে অনুরোধ করছি। রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করব। বোলপুর থেকে এসকে অবিনাশ। रन चाह रहे हैं लेकिन मना किया उज्जवल, अंपायर का फैसला वाइड बॉल। आपके पास रिव्यू है, आप चाहे तो ले सकते हैं, लेकिन मना कर रहे हैं और रिव्यू का टाइम निकल भी जाएगा अब। जी हाँ, वही कह रहे हैं, कोई जरूरत नहीं है। एक रिव्यू आपके पास इनिंग्स में, अब कब कहाँ कैसे लेंगे ये आपको सोचना होगा। लेकिन अनंतो मजबूर कर रहे हैं बल्लेबाज को, इतनी आसानी से इनको पिक नहीं कर पाएंगे। उज्जवल स्ट्राइक पे, सामना करने के लिए तैयार। नॉन सेकंड पे रिबू काफी देर से बैटिंग कर रहे हैं, स्ट्राइक ज्यादा मिला नहीं है। उज्जवल आते ही प्रयास, फ्लैट गई है, नाप तौल किए छक्का। Rainbow Cup. शिवडी हृदय डोले up, 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 up. लगातार प्रयास यही है, कम से कम रन पर रखा जाए। दोनों काफी अच्छी टीम है। बाबू 11 सिवड़ी टॉस जीत के पहले बॉलिंग कर रहे हैं और पहले बैटिंग कर रहे हैं रेहान हैस 11। छोटी गेंद, प्रयास किया था पीछे, नाकू काफी दूर से बॉल को कवर किया है, फाइनल की तरफ भागकर। नाकू और काफी चाहने वाले नाकू के आप देख पा रहे हैं, उनके समर्थक लगातार उनके लिए तालियां बजा रहे हैं। फैन बेस अलग है एक नाकू का। स्ट्राइक पे अब रिबू, अनंत तो बॉलिंग कर रहे हैं। टीम यूनिट अच्छी लगी देखकर, जिस तरह से गेंदबाजी कर रहे हैं बाबू 11 सिवड़ी। कहां इनको खेलेंगे आप, लग रहा है जैसे बॉल बाहर जाएगी, बॉल अंदर आ रही है, और जो बॉल अंदर लग रहा है वो बाहर जा रही है। बिल्कुल रीड नहीं कर पा रहे। अनंतो, क्यों कहते हैं इनको मिस्ट्री बॉलर। पिछले 2 सालों में जिस तरह से ये अपने आप को प्रूव किए हैं, आउटस्टैंडिंग। सामने स्ट्राइक पे उज्जवल,
स्लोवर बॉल, बिल्कुल गति नहीं दे रहे, पीछे भागे नाकू, बहुत दूर है, रोक नहीं पाएंगे, निकल गई बाहर, मिलेंगे 4 रन। Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup. 8 ओवर का मुकाबला, 5वां ओवर जारी। फिलहाल स्कोर 81 रन। इसके बाद अभी भी 3 ओवर बाकी है। डे नाइट मैच पहली बार आप देख रहे हैं रेनबो कप। एक अलग रूप से उज्जवल सीधे बैट से इस बच्चा पिक किया, कोई मुश्किल नहीं, लॉन्ग ऑन के ऊपर से छक्के के साथ स्कोर 87। Rainbow Cup cricket খেলা আসল মাঠে নেমেছে রঙের বাহার সো থ্যাংক ইউ কমবক্স। জেলা থেকে শহর আমরা এই মুহূর্তে রয়েছি সিউড়ি রেনবো কাপ সিজন 6 এবং সিউড়ি রেনবো কাপ বীরভূমে অনুষ্ঠিত হচ্ছে। বীরভূমের মাটি, বীরভূমের টেনিস ক্রিকেট মানে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, টেনিস ক্রিকেট জগৎ যাকে এক নামে চেনে, এসকে অবিনাশ। আমরা পেয়ে গেছি ওনাকে আমাদের সঙ্গে এবং এই টুর্নামেন্টে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা তিনি করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, উই আর থ্যাঙ্কফুল টু ইউ স্যার। মিস্টার অরিন্দা তিনি বরণ করে নিচ্ছেন এসকে অবিনাশ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বীরভূম টেনিস ক্রিকেটে পরিচিত মুখ শুধু নয়, অত্যন্ত জনপ্রিয় এসকে অবিনাশ। আমাদের এই টুর্নামেন্টে তার উপস্থিতি, তার সহযোগিতার জন্য আমরা থ্যাংক ইউ জানাই এবং আমাদের এই টুর্নামেন্টের অন্যতম কর্মকর্তা অরিন্দা তাকে বরণ করে নিলেন। আমরা আবারও ফিরছি কমেন্ট্রি বক্সে। ওভার টু ইউ আফাফুল আনসারি। थैंक यू समरेश दा। पिछले 2 ओवर देखिए आप, 19 रन आए हैं, 38 रन पिछले 2 ओवर से, स्कोर 87। जाइम मिर्जा बॉलिंग के लिए, एक और मध्यम गति के गेंदबाज जाइम मिर्जा बॉलिंग करेंगे, सामने स्ट्राइक पे रिबू। तो अच्छी वापसी की है बैटिंग साइड, अगर देखिए आप रेहान हैज 11, क्योंकि शुरुआत के 3 ओवर 16 का रन रेट, उसके बाद पिछले 2 ओवर से 19 रन और इस ओवर की पहली बॉल पे चौका मिला रिबू को। ব্যাটে বলে বাজে বিজয়ের গান, বলো জোর সে রেইনবো কাপ धीरे धीरे स्कोर बढ़ता हुआ 91, 91 रन, 100 के करीब पहुंच रहे। स्ट्राइक पे था रिबू, कैच है, कॉल है, फील्डर बहुत दूर है, पार्थो शॉर्ट फैन लेग पे बॉल, सिंगल आइज बॉल पे, ये भी बेहतर है, आप स्ट्राइक रोटेट करते रहे। पिछले बॉल पे छक्का चौका, इस बार सिंगल। पार्थो 2 ओवर 42 रन अभी तक खर्च किए, काफी एक्सपेंसिव रहे थे। रिव्यू की मांग कर रहे हैं, बैटिंग साइड रिव्यू फ्रंट फुट के लिए, ओके। अंपायर एक बार तीसरे नंबर को रेफर किया है ऑन फील्ड, अंपायर बैटिंग साइड रिव्यू डिमांड किए, फ्रंट फुट के लिए चैलेंज किया है। निर्णय क्या होगा, प्लीज वेट। पैर कहाँ है उनका, लाइन के पीछे, लाइन के आगे। डिसीजन पेंडिंग, प्लीज वेट। तीसरे नंबर की भूमिका में उत्पल साहा, फिलहाल चेक कर रहे हैं पैर कहाँ इनका, डिसीजन पेंडिंग, प्लीज वेट। अगला मुकाबला एंजल कोलकाता वर्सेस अद्रिका 11 खड़गपुर, हाई वोल्टेज मैच, थर्ड मैच ऑफ रेनबो कप सीजन 6। फैसला या फेयर बॉल, फेयर डिलीवरी, बैटिंग साइड रिव्यू लॉस्ट। सामने उज्जवल, स्ट्राइक पे आप सामना करेंगे। चल पड़े जैम, बहुत ही आसानी से, कोई जोर नहीं, बस कनेक्ट किया और पाया 6 रन। उज्जवल এক রঙে নয় 7 রঙে মেশা, বন্ধুত্ব লড়াই খেলার ভাষা, সব দল মিলে এক পরিবার। लगातार बड़े शॉट लगा रहे हैं, स्कोर तेजी से बढ़ता हुआ 98। इस ओवर से आगे 11 रन, एक बाउंड्री, एक ओवर बाउंड्री, एक सिंगल। पैरों पे बॉल करने की कोशिश, बहुत ही आसानी से इसे खेल रहे हैं उज्जवल उपाध्याय। एक और बेहतरीन छक्का, এই মাঠে হোক জয় সবার।
104 रन 100 क्रॉस करते हुए इस ओवर से आगे अभी तक 17 रन उज्जवल अलग अंदाज में आज दिख रहे हैं, सिट हो गया डगआउट से। स्लोवर बॉल फिर से एक बार जड़ दिया है स्क्वायर लेग पे, एक और छक्का। इस ओवर से आ गए 23 रन अभी तक, एक्सपेंसिव ओवर। शिवड़ी शहर turn the volume up Rainbow Cup उज्जवल अलग अंदाज में दिख रहे हैं। अभी तक 35 पे खेल रहे हैं, तेज तरार पारी। एक और हवाई शॉट। इस ओवर से टोटल 29 रन, 4 छक्के 1 चौके 1 सिंगल। Rainbow Cup Rainbow Cup Rainbow Cup नीचे उठे शिवड़ी शहर turn the पिछले 3 ओवर की अगर बात करें 19 रन, उसके बाद 29 रन, बहुत ही महंगा रहा पिछला 3 ओवर। कमाल की वापसी, रेहान हैस 11, 116 रन अभी तक बन चुके हैं। बचे अब 2 ओवर। बचे अब 2 ओवर। जिस तरह से बैटिंग कर रहे हैं उज्जवल, एक बड़ी पारी वो चाहेंगे इसे कन्वर्ट करें। अनंत बॉलिंग के लिए फिर से एक बार इनका ओवर। अभी तक उज्जवल 8 बॉल से 39 बना के खेल रहे हैं। आपकी जगह 41 पे खेल रहे हैं, 41 इन जस्ट 8 बॉल्स। उज्जवल उपाध्याय 6 छक्के 1 चौके शामिल इस पारी में। कदमों का इस्तेमाल, रीबू कह रहे हैं मैं भी हूं आपके साथ, बिल्कुल स्ट्रेट। volume up Hey Rainbow Cup শিউড়ির গানেই মঞ্চে ফুটুক গৌবের প্রাণ রঙে রঙে খেলুক মন গেটের হোক আমাদের জয়গান বল বাজার আছো, বলগুলো একটু কালেক্ট করবে। বল বাজার আছো, বলগুলো কালেক্ট করবে। 122 122। अनंत तो पिछले ओवर में हलचल का विकेट लिया था, लेकिन उसके बाद उज्जवल आए, उस जगह को बहुत अच्छा फुलफिल किया। 1 रन आसानी से प्राप्त कर लेंगे, सिंगल आसानी से। स्ट्राइक पे अब उज्जवल अभी तक 8 बॉल खेले हैं इस पारी में, 6 छक्के 1 बाउंड्री 1 सिंगल। स्ट्राइक रेट देखिए आप, स्कोर 123। मिस कर बैठे लेकिन कोई रन नहीं। 9 गेंदों से 41 रन। ये पहली डॉट बॉल इनकी पारी में। उज्जवल उपाध्याय बॉलिंग मार्क पे अनंत, वेट किया, आने दिया, लेकिन फिर भी चूक गए। लेग स्टंप से बाहर, अंपायर का फैसला वाइड बॉल। अरशद अली चौधरी अंपायर की भूमिका में, साथ में रबीउल खान। स्कोर 124 124। पिछले मैच में ये टोटल चेस हुआ नहीं था, अंत तक चला था मैच, और ये 7वां ओवर है। लेफ्ट शॉट, कैच का मौका बन सकता है। राही है बॉल के नीचे, राही बॉल के नीचे, और उज्जवल डगआउट की राह पे। मिल गया विकेट। Suri City vibe light it up tonight Rainbow Cup fire shining so bright Team to team, dream to dream This is the place for the ultimate scream Bats up high, crowd so loud Rainbow Cup makes the city proud 11 बॉल से 41 बनाकर आउट हुए। एक शानदार इनिंग्स, खासतौर पर जो फिनिश सही था वो दिया टीम को। उज्जवल उपाध्याय बैटिंग ले रहे हैं। नीलेश अदक आरामबाग से आते हैं। नीलेश काफी अच्छे फॉर्म में, आज फिर से एक बार मौका इनके पास कि बची ओवरों में रन लाए तेजी से।
फिलहाल स्कोर 124 124। अनंत तो बॉलिंग कर रहे हैं, पिछले ओवर में हलचल का विकेट, इस ओवर में उज्जवल का विकेट, तो इन्होंने प्रयास किया है रनों पे अंकुश लगाना। नीलेश स्ट्राइक पे सामना करेंगे, अनंत तो बॉलिंग कर रहे हैं, लॉन्ग ऑफ को अंदर बुलाया जयंत को, मिड ऑफ पे पॉइंट को पीछे किया, बैकवर्ड पॉइंट पे एक्स्ट्रा कवर पीछे थोड़ा वाइड किया, मिड विकेट मौजूद, डिप्स का लेग, आते नीलेश कह रहे थे अच्छे फॉर्म में है और आते वो दिखलाया है। फर्स्ट बॉल 6। Rainbow Cup. Rainbow Cup. शिवड़ी हृदय Now डोले score up, move up, 130, 130 रन इस ओवर से आगे अभी तक 14 रन। कैच का मौका था आनंदो, विकेट के पीछे मुश्किल होता है ऐसे कैचेस। ओवर की समाप्ति, इस ओवर से टोटल 14 रन, साथ में एक विकेट, 130 7 ओवर के बाद 3 विकेट गवाकर। Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. शिवड़ी हृदय डोले up, up, up. Hey. बॉलिंग के लिए हमारे आरिफ खान, काफी एक्सपीरियंस गेंदबाज, आखिरी ओवर डालेंगे, सामने स्ट्राइक पे होंगे रिबू। स्कोर 130। पिछले ओवर की अगर बात करें, जो मोमेंटम चल रहा था 19 रन, उसके बाद 29 रन और उसके बाद फिर 14 रन, तो वापसी किया है। वेल बॉल आरिफ, वेल बॉल, पहली बॉल चूक गए, बचे 5 बॉल, अब अंतिम ओवर, 5 बॉल बाकी, कहां तक पहुंचेंगे? रेहान हैस 11। कैच कॉल है, पीछे राही, लेकिन सर के ऊपर से मिला नहीं चांस, छक्का। এক রঙে নয় 7 রঙে মেশা বন্ধুত্ব লড়াই খেলার ভাষা সব দল स्कोर 136। टाइमिंग बेहतर है, टाइमिंग बेहतर है, कोई जोर नहीं, बस टाइमिंग के लिए बढ़िया शॉट, एक और छक्का रिबू। এই মাঠে হোক জয় সবার Rainbow Cup स्कोर 142 142। फिर से एक बार उसी दिशा में, इस बार थोड़ा स्ट्रेट, 6 6 एंड 6, 148। तीन बॉल 3 छक्के। एक डॉट बॉल और एक ये बॉल जोड़ लीजिए आप, यानी 5 बॉल से आगे 19 रन। टीम का स्कोर 149, 149। छोटी गेंद बस प्लेस किया और पाया चौका नीलेश। इस ओवर शायद 23 रन, 153, दैट मींस टारगेट 154, 154 चाहिए जीतने के लिए। पिछले अगर बात करें 5 ओवर की, 19 रन, फिर 29 रन, फिर 16 रन और फिर 14 रन, अंत में 23 रन, तो मेरे ख्याल से बहुत अच्छा टोटल है। 153 बने हैं, टारगेट 154। दूसरे पारी की शुरुआत होगी कमेंट्री बॉक्स से। वेलकम समरेशदा। আমরা ধন্যবাদ জানাচ্ছি সিউড়ি রেনবো স্পোর্টিং ক্লাবের আয়োজনে রেনবো কাপ সিজন 6। এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা থ্যাঙ্কস জানাচ্ছি। তারাস জাভেরি, থ্যাঙ্কস টু তারাস জাভেরি। ধন্যবাদ ভেঙ্কট চৌধুরী, ভাস্কর চৌধুরী, অরূপ লাহা, মিস্টার মাধব হালদার, ফারুক দা, মীর ফিরোজ আহমেদ, টমাস দা,
মিস্টার সুদীপ চট্টোপাধ্যায়, পাঁচুদা, কাজীদা, নাসিম, মাস্টার শেফ, কুক অ্যান্ড ক্যাটারার, ল্যান্ডিনিয়াম কিডস, মন্ডল ব্রাদার্স, অ্যান্টিক স্পোর্টস, এস টেলিকম, উমা জুয়েলার্স, অ্যামোরে ক্যাফে অ্যান্ড ইটারি, বড়বাগান, সুমন্ত রজক, বাপ্পাদা, রাজু দাস, স্বপন দাস, প্রশান্ত মণ্ডল, রাজু, পার্থকুমার ঘোষ, অর্ঘ্য দে, আসিফ রিজওয়ান, আজহারউদ্দিন মুন্সি, সত্যজিৎ দাস, বাবুদা, বিডি মডেল স্কুল এবং থ্যাঙ্কস জানাই আমরা এসকে অবিনাশ বোলপুর, ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। থ্যাঙ্কস টু এসকে অবিনাশ, ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবং থ্যাঙ্কস টু রোমান্স স্পোর্টস, থ্যাঙ্কস টু রোমান স্পোর্টস অ্যান্ড অ্যান্টিক স্পোর্টস। মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup. মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Hey, Rainbow Cup, শিউড়ির গানেই মঞ্চে ফুটুক গৌবের প্রাণ, রঙে রঙে খেলুক মন, গেটের হোক আমাদের জয়গান। Suri City vibe, light it up tonight. Rainbow Cup fire shining so bright. Team to team, dream to dream. This is the place for the ultimate scream. Bats up high, crowd so loud. Rainbow Cup makes the city proud. Rainbow Cup, Rainbow Cup. শিউড়ির হৃদয় দোলে up, 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 up. Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup, Rainbow Cup. শিউড়ির হৃদয় দোলে up, 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 up. Hey. রঙে রঙে ফুটুক খেলা, ভালোবাসাই হোক আসল মেলা। অনেক ধন্যবাদ আপাপুল, নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিউড়ি বিদ্যাসাগর কলেজ ক্রিকেট উদ্যানে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, বল হাতে আকাশ তেওয়াটিয়া, এদিকে দুই ওপেনিং ব্যাটার শুরু করতে এসছেন সাইদুল বাপ্পা এবং জাইম মির্জা। টার্গেট 154, 8 ওভার থেকে 154 রানের লক্ষ্যমাত্রা। প্রথম বল অপশন থেকে একটু বাইরে, আকাশ তেওয়াটিয়া। পরাস্ত হয়েছেন সাইদুল বাপ্পা।
এবার অফ ড্রাইভ, মিড অফে হালচাল ছিলেন, তাকে বিট করেছে লং অফ অঞ্চল দিয়ে। ফার্স্ট বাউন্ডারি সাইদুল বাপ্পার ব্যাট থেকে। এক রঙে তো নিঃসন্দেহে একটা ইউনিক ছবি এই টুর্নামেন্টে আমরা দেখলাম। আসছে এই বলের পরে সে কথায়। বর্তমানে টেনিস ক্রিকেট যেভাবে খুব খুব জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতা কঠিন হচ্ছে, এর মাঝে একটা হোয়াইট বল, সেই জায়গায় যেভাবে ডিভাইডেড হচ্ছে প্লেয়ার, বাবু 11 সিউড়ি কোথাও একটা বার্তা রাখলো। বীরভূমের জন্য এটা একটা ভালো সংকেত। বীরভূম স্টার্স, বীরভূমের সমস্ত প্লেয়ারদের নিয়ে বাবু 11 সিউড়ি দল তৈরি করেছেন। এটা নিঃসন্দেহে বীরভূমের মাটিতে টুর্নামেন্ট হচ্ছে। বীরভূম ক্রিকেটের জন্য, আগামী দিনের জন্য, অন্যান্য টুর্নামেন্টের জন্য যারা টিম তৈরি করেন ওনাদের জন্য একটা ভালো বার্তা হতে পারে। পাঁচ বিনা উইকেটে সাইদুল বাপ্পা কানেকশন। পাওয়ার প্লে এভাবেই ব্যাট করা উচিত। অতীত ইতিহাস লম্বা। সাইদুল বাপ্পা ঘরের মাটি, চেনা পিচ, সবুজ ঘাস সবকিছু বোধহয় অনুকূলে আনার চেষ্টা করছেন। লড়াই খেলার ভাষা, সব দল মিলে এক পরিবার, এই মাঠে হোক না, স্লিপে খেলোয়াড় ছিলেন রিবু, তাকে বিট করবে। থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, থার্ড বাউন্ডারি। নেচে উঠে শিউড়ি শহর, ঠান্ডা ভলিউম আপ, রেইনবো কাপ। আজকে হ্যালো, তো আজকে যখন আমরা বীরভূমের মাটিতে জেলা সদর সিউড়িতে বসে বীরভূমের একতার কথা বলছি, গতকালও আমরা দেখেছি একই ছবি বেলডাঙ্গা এমএলএ কাপে কান্দি কিংস ইউনাইটেড, মাহির স্বপ্ন, মাহির তৈরি করা টিম সফলতা দিয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল কান্দি কিংস ইউনাইটেড। মাহি মাঠে ছিল না, মাহি नहीं मार रहा था लेकिन माही खुश है कोलकाता में बैठकर। परविंदर वीर सिंह लुबाना, पप्पी लुबाना চ্যাম্পিয়নটা ক্যাচ কল ছিল, গালি অঞ্চলে খেলোয়াড় ছিলেন। রান আউটের একটা সুযোগ এখনো হাতছাড়া হয়নি। স্ট্রাইক, নন স্ট্রাইক, ক্যাচ মিস। কোথাও একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন মিঙ্কু, ক্যাচটার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না। ফ্র্যাকশন অফ সেকেন্ড, রিয়াকশন টাইমটা খুব কম থাকে গালি অঞ্চলে। সেখান থেকে দ্বিতীয় চেষ্টাটার জন্য উইকেট রক্ষক, স্লিপের ফিল্ডার প্রত্যেকে উদ্বুদ্ধ করেছিলেন। সাইদুল বাপ্পার জন্য নিঃসন্দেহে ঘোষণা আসছে, পরের বলটায় যদি ওভার বাউন্ডারি মারতে পারেন সাইদুল বাপ্পা, তার জন্য 500 ক্যাশ। মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা চলছে। পুরস্কার সব সময় সোজা পথে নিয়ে যায়, যাবে কি? ভালো ব্যাট করছেন সাইদুল বাপ্পা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম ওভারে 3-3টে বাউন্ডারি এসছে। পাওয়ার প্লে লাস্ট ওভার এটা। 14 বিনা উইকেটে বাবু 11 সিউডি। দ্বিতীয় ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 154 8 ওভার থেকে। পাপ্পি লুবানা একটু দূরের দিকে পিচ করাচ্ছেন। বলের গতিবিধি সেটা বুঝতে কোথাও একটু অসুবিধে হচ্ছে। প্রথম ওভারে যে ছন্দটা আমরা দেখেছিলাম সাইদুল বাপ্পার, দ্বিতীয় ওভারে রিদমটা কোথাও একটু কেটে গেছে, ছন্দপতন। 3টে ডট বল। 6 সাইদুল বাপ্পা বলছেন না, খামোশিয়া
তাতে আমি বেশি সময় পছন্দ করি না, রিদিমে আমি পছন্দ করি। লং অফের উপর দিয়ে ওভার বাউন্ডারি। এক রঙে নয়, সাত রঙে মেশা বন্ধু ও লড়াই। স্লিপ অঞ্চলে রিতাঙ্কর জানা, তিনি প্রস্তুত রয়েছেন। তার হাত করে বল ফেরত আসছে। গত দুটো ম্যাচ আমরা অন টাইম ইনিংস ব্রেকে টস করেছি। খেলা যদি সঠিক সময়ে শেষ করতে হয়, অধিক রাত অবধি খেলা না গড়ায়, তার জন্য প্রত্যেকটা টিমের সাপোর্ট, প্রত্যেকটা টিমের সহযোগিতা, এটা সব থেকে বড় কাম্য। সকাল থেকে আমরা বারবার একই কথা বলে আসছি। অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর দুই ক্যাপ্টেন প্লিজ টসে জয়েন করবেন। আমরা মিস করলাম ইনিংস ব্রেকে এই ম্যাচের টসটা। স্কোয়ালেগ অঞ্চলের দিকে জাইম মির্জার ব্যাট থেকে একটা রান এসছে। আকাশ তেওয়াটিয়া, তার কোটা শেষ ওভার প্রথম স্পেলে। আবারও পরাস্ত হয়েছেন জাইম মির্জা। রেনবো কাপ সিজন 6, মাফ করবেন শাহিদুল বাপ্পা, তাকে বিট করেছে। অন্যদিকে জাইম মির্জা নন স্ট্রাইকে, বল হাতে আকাশ তেওয়াটিয়া। পরের বল করার জন্য প্রস্তুত হচ্ছেন শাহিদুল বাপ্পা। আরো একবার ক্লাসটা দেখালেন, কাভারের উপর দিয়ে নয়নাভিরাম শট, আকাশ পথে সীমানার বাইরে, 6 মো। সব দল মিলে এক পরিবার, এই মাঠে হোক জয় সবার। 27 রানে পৌঁছে গেল বাবু 11 সিউডি। Cover drive, 4 more into the fence. সাইদুল বাপ্পা নিজের ছন্দে 22 গজ শাসন করছেন। যে প্রত্যাশা তাকে ঘিরে ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী ব্যাট করছেন। সমর্থকদের মুখে চওড়া হাসি। Cup, Rainbow Cup, মেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. 31 উইদাউট এনি লস। পঞ্চম বল, ব্যাটে খেলতে পারেনি সম্ভবত, পায়ে আঘাত এনেছে, ফলশ্রুতে বল নিয়ে ফেরত চলেছেন বোলিং মার্কে আকাশ তেওয়াটিয়া। রেনবো কাপ সিজন 6 লাইভ আসছে আয়ুষ রকার্সে। ইউটিউবে সার্চ করুন, লগ ইন করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। শেষ বলটা গতিময়তার সঙ্গে আকাশ তেওয়াটিয়া সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন। সাইদুল বাপ্পা ওভারের পরিসমাপ্তি, 3 ওভারের খেলা শেষ। আফটার 331 উইদাউট এনি লস, বাবু 11 সিউডি নিড এখান থেকে জয়ের জন্য প্রয়োজন 123 ফ্রম 30 বলস। ম্যাচের পরিণতি কোন দিকে এগোবে পরবর্তী সময়ে কমেন্ট্রি বক্সে জয়েন করছে আপনাদের সঙ্গে বীরভূমের আওয়াজ, সিউড়ির আওয়াজ, আমাদের অত্যন্ত প্রিয় বাংলা কমেন্টেটর রাজদীপ। আচ্ছা, বোলার নেমটা তো। চতুর্থ ওভারে খেলা শুরু হচ্ছে। মিঙ্কু চতুর্থ নম্বর ওভারের প্রথম বলটা করে গেলেন ওখানে জাইম মির্জা। যে টাইমিংটা এখনো পর্যন্ত সাইদুল বাপ্পার ব্যাট থেকে দল পেয়েছে, সেই টাইমিংটা এখনো পর্যন্ত কিন্তু আসেনি জাইম মির্জার ব্যাট থেকে। তো তাকেও কিন্তু দুই এন্ড থেকে এই রান যদি পিছু করতে হয়, ব্যাটটা করতে হবে 5th গিয়ারে। চতুর্থ ওভারে খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। তৃতীয় নম্বর বলটা করে গেলেন, ওয়াইডের সংকেত আসবে। আরশাদ আলী চৌধুরী অনফিল্ড আম্পায়ার জানান দিচ্ছেন, এক্সারসাইজটা সারছেন।
অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে, রান সংখ্যা পৌঁছেছে 32। তো এখানে টাইমিংটা খুঁজছিলেন, টাইমিংটা পেলেন না, শেষ পর্যন্ত উইকেটের প্রাপ্তিটা ঘটছে। ফিরতে হচ্ছে জাইম মির্জাকে। প্রথম উইকেটের পতন 32 রানের মাথায়। Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. Rainbow Cup. তো পরবর্তী ম্যাচ, টসের জন্য ওয়েলকাম জানাবো অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর। টসটা সেরে নেবেন প্লিজ। দুই ক্যাপ্টেনের কাছে বিনীত অনুরোধ, তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বীকারী দুই দল অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর। টসটা সেরে নেবেন, আমরা দ্রুত টসটা সেরে নিতে চাইছি, একটু সহযোগিতা করুন। তো বাবু 11 সিউড়ি, যেখানে ফিফথ গিয়ারে ব্যাটিংটা প্রয়োজন, দুই এন্ড থেকে জাইম মির্জার উইকেটের পতনটা ঘটেছে এবং সিউড়ির আনবানসান আরিফ খান বর্তমানে এসেছেন। অত্যন্ত অভিজ্ঞতা রয়েছে দুই ব্যাটারের বর্তমানে 22 গজে বাবু 11 সিউড়ির। সেই বড় শটটা খেলার লক্ষ্যে ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নেই, ডট বল আসবে। মিঙ্কু নিজের স্পেলটা শুরু করেছেন দুরন্তভাবে, জাইম মির্জাকে সাঁচ করার পথটা দেখিয়েছেন। 154 যেখানে লক্ষ্যমাত্রা, 32 এক উইকেটের বিনিময়ে চতুর্থ নম্বর ওভারটা চলছে। পরবর্তী ম্যাচে টসটা সেরে নিতে হবে। ক্যাপ্টেন প্লিজ ওয়েলকাম। এখানে আরিফ বুদ্ধিদীপ্ততার সাথে বলের গতিটাকে ইউজ করলেন, দিল দিবানা দিল স্কুপ খেললেন, নিজের খাতাটা খুললেন 6 এর বিনিময়ে। Rainbow Cup. নেচে উঠে শিউড়ি শহর, turn the volume up. Hey, Rainbow Cup. রান সংখ্যা 38-এ পৌঁছেছে। এরকম 6 একটা নয়, একাধিক প্রয়োজন। মিস টাইমিং, উচ্চতা পেয়েছে, দূরত্ব, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্স। যেভাবে রান আসুক স্বাগত জানাবে বাবু 11 সিউড়ি। 4 রান আসবে। পরবর্তী ম্যাচের জন্য আমরা অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 দুই টিমের ক্যাপ্টেনকে দ্রুত টসের জন্য জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছেন আপনারা, প্রত্যেকটা এর আগে দুটো ম্যাচ আমরা অন টাইম টস করেছি, অতএব আমরা চাইবো শৃঙ্খলা ভঙ্গ যাতে না হয়। আপনারা স্পোর্টসম্যান একটু স্পিরিটটা দেখাবেন আমাদের সঙ্গে, দয়া করে সহযোগিতা করবেন, ম্যাচগুলো যাতে আমরা কন্টিনিউ করতে পারি, সঠিক সময়ে যাতে খেলা শেষ করতে পারি। তো চতুর্থ নম্বর ওভারের অন্তিম বলটা করে গেলেন এই মুহূর্তে। একটা হালকা আবেদন অবশ্যই উঠেছিল কট বিহাইন্ডের, তবে কর্ণপাত করেননি। তো চতুর্থ ওভার শেষ হয়ে গেছে, 4 ওভার শেষে 42 এক উইকেটের বিনিময়ে। আর 24 বলের খেলা বাকি, 24 বল থেকে 112 প্রয়োজন। ম্যাচ কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বাবু 11 সিউড়ি থেকে, এবং ম্যাচে কিন্তু কর্তৃত্বটা স্থাপন করছেন, চালকের আসনে ধীরে ধীরে নিজেদেরকে মেলে ধরছে হ্যাস 11। তো হ্যাস রেহান 11 এর সাথে বাবু 11 সিউড়ির বর্তমানে ম্যাচ চলছে। সাইদুল বাপ্পা কি করতে পারেন? পাপ্পি লুভানা নিজের স্পেলটা কমপ্লিট করার জন্য এসেছেন, নিজের দ্বিতীয় নম্বর ওভারটা শুরু করলেন। ম্যাচের নিরিখে পঞ্চম ওভার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার। সাইদুল বাপ্পা কিন্তু রয়েছেন এক এন্ডে। 17 বল থেকে 28-এ অপরাজিত রয়েছেন সাইদুল। পাপ্পু লিভানা এখানে সাইদুল ড্রাইভ করেছেন এক্সট্রা কাভার অঞ্চল থেকে, যতক্ষণে ফিরবে আরিফ খান আসবেন স্ট্রাইকে। তো রানের গতিটাকে কিন্তু বাড়াতে হবে, ধীরে ধীরে ম্যাচ কিন্তু দূরে সরে যাচ্ছে বাবু 11 সিউড়ি থেকে। রানের গতিটা বাড়াতে হবে, দুই এন্ড থেকে একের পর এক বড় শট প্রয়োজন এই ম্যাচে যদি কামব্যাক করতে হয় বাবু 11 সিউড়িকে। পাপ্পি লুভানা এক্সেলেন্ট ডেলিভারি, আরিফ খান কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু উইকেট রক্ষকের হাতে। তো একটা ডট বল, প্রেসারটা কিন্তু বাড়াচ্ছে।
আরিফ হাওয়ায় খেলেছেন, মিস টাইমিং হয়েছে। তো একজন দুজন তিনজন গেলেন বলের পেছনে, বলের তলা থেকেও পৌঁছাতে পারেননি। বল কিন্তু নোম্যান্স ল্যান্ডে আছর খেয়েছে। আরিফ খানের ভাগ্য সুপ্রসন্ন, তাকে সাজঘরের পথটা দেখতে হয়নি। একটি রান এসেছে, একটি রানে খুব বেশি লাভ কিন্তু হবে না বাবু 11 সিউড়ির। ম্যাচে ফিরতে গেলে বড় শট প্রয়োজন, সেই লক্ষ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন, তবে মিস টাইমিং ছিল। এই মুহূর্তে একটি রান সাইদুল স্ট্রাইকে। সাইদুল হাওয়ায় খেলেছেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, লং অন অঞ্চলে ধরা পড়ে গেলেন। ফিরতে হচ্ছে সাইদুল বাপ্পাকে। গোবর প্রাণ রঙে রঙে খেলুক মন, গেটের হোক আমাদের জয়গান। Suri city vibe, light it up tonight. Rainbow cup fire shining so bright. Team to team, dream to dream. This is the place for the ultimate scream. Bats up high, crowd so loud. Rainbow cup makes the city proud. তো কোথাও না কোথাও প্রথম ইনিংসে যে রানের পাহাড়টা গড়েছিল, সেই রানের পাহাড়টাই যেন বর্তমানে একেবারে আরো চাপটা বাড়িয়ে দিয়েছে দ্বিতীয় ইনিংসে বাবু 11 সিউড়ির। তারা কামব্যাক করার জন্য যে ইনিংসগুলো প্রয়োজন ছিল, যে স্টার্টটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু আসেনি। বর্তমানে রাহি স্ট্রাইকিং এন্ডে যাচ্ছেন। নতুন ব্যাটার রাহি আরিফের সাথে জুটি বাঁধার জন্য 22 গজে প্রবেশ করেছেন পাপ্পি লুভানা। পরবর্তী বলটা করলেন রাহি, কোনো উত্তর ছিল না এক্ষেত্রে। তো অন্তিম বলটাও ডট বল প্রডিউস করে নিজের স্পেলটা শেষ করলেন পাপ্পি লুভানা। 5 ওভারে খেলা শেষ হয়েছে, 5 ওভার শেষে 44, 2 উইকেটের বিনিময়ে। যেখানে লক্ষ্যমাত্রা 154, নির্ধারিত 8 ওভারে 5 ওভার শেষে 44, 2 উইকেটের বিনিময়ে। বাকি 18টি বলের খেলা বাকি, 18 বল থেকে করতে হবে 110। মাইক্রোফোনে ওয়েলকাম জানাচ্ছি তো 5 ওভার শেষে 44, 2 উইকেটের বিনিময়ে। বাবু 11 থেকে ম্যাচ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হ্যাস 11 তারা কিন্তু চালকের আসনে। তো ষষ্ঠতম ওভারটা শুরু হবে। তো ষষ্ঠতম ওভার নিয়ে রিভু প্রথম বলটা করলেন আরিফ। স্কোয়ার লেগ অঞ্চলে আলতো হাতে খেলে নিয়ে একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে ফিরবেন রাহি। পরবর্তী ম্যাচে টসটা সেরে নিতে হবে। বারবার অনুরোধ করছি অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর। অ্যাঞ্জেল কলকাতা এবং আদ্রিকা 11 খড়গপুর টসটা সেরে নেবেন প্লিজ। এখানে রাহি ফিরছেন সাজঘরে। রিভুর খাতায় উইকেট প্রাপ্তি। নিরাশ করলেন এই মুহূর্তে রাহি ব্যাট হাতে। আচ্ছা, অ্যাঞ্জেল কলকাতার দলীয় অধিনায়ক, একাধিকবার অনুরোধ করছি প্লিজ আর দেরি না করে চলে আসুন, টসটা সেরে নিন। অ্যাঞ্জেল কলকাতার দলীয় অধিনায়ক টসের জন্য চলে আসুন, বারবার অনুরোধটা করছি আমরা কম বক্স থেকে। তো আবারও একটা উইকেটের পতনটা ঘটেছে। তো রাজ চলেছেন পরবর্তী ব্যাটার হিসেবে। 22 গজে প্রবেশ করার জন্য 15 বল থেকে 109 প্রয়োজন। 16 বল, মাফ করবেন, 16 বল থেকে 109 প্রয়োজন। রাজ ইজ অন স্ট্রাইক নাও। রাজ এলেন, দেখলেন এই বলটা নিরীক্ষে অন্ততপক্ষে জয় করলেন। বড় ছয় রাজের ব্যাট থেকে। তো রিভু গত বলটাতে রাহির উইকেটে প্রাপ্তির পরে রাজকে প্রথমবারের জন্য ফেস করলেন। ডোমেস্টিক ক্রিকেটে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন রাজ। আবারও খেলেছেন ওখানে হালচাল যাদব, যতক্ষণে ফেরাবেন স্ট্রাইকে ফিরবেন আরিফ। এক্সট্রা কাভার অঞ্চল থেকে রিভু দলের পক্ষে 6ষ্ঠ নম্বর ওভারটা করছেন। এরপরে আর 12টি বলের খেলা, অর্থাৎ 2 ওভারে খেলা বাকি থাকবে। তো এখানে রাজ এবং আরিফ জুটি তারা কি বা করতে পারেন, কারণ ধীরে ধীরে ম্যাচ কিন্তু তাদের থেকে অনেকটাই দূরে
13 বল থেকে 102 প্রয়োজন। তো ওভারের ষষ্ঠতম ওভারের অন্তিম বলটাও ডট বল প্রডিউস করলেন রিভু। তো 6 ওভার শেষ হয়েছে 52, 3 উইকেটের বিনিময়ে। 12 বল থেকে 102 প্রয়োজন বাবু 11 সিউড়ির। মাইক্রোফোনে পালাবদল অবশ্যই ঘটবে। হিন্দি বাচিক শিল্পী আফাফুলকে পরবর্তী 2 ওভারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। थैंक यू राजदीप दा। बचे 2 ओवर, मिंकू है बॉलिंग के लिए। एक तरफ स्ट्राइक पे राज, एक तरफ आरिफ। 6 ओवर 52, 3 विकेट। बचे 2 ओवर, मिंकू है बॉलिंग के लिए। सामने स्ट्राइक पे तैयार राज। पहली बॉल पैर पे लगी, अपील हुई काफी तेज। रबीउल देख रहे हैं रिबू की तरफ, अपील हुई सामने, लेकिन देख रहे हैं रबीउल अंपायर रिबू की तरफ। लेग बाय ग्रुप में 1 रन। शायद कह रहे होंगे आपको कैसे दिखा कि बॉल कहां लग रही है। सामने स्ट्राइक पे आरिफ, सामना करेंगे। सामने बॉल, आरिफ जानते हैं अब ऐसे शॉट्स आपको लगाने होंगे। मैच आपसे दूर है, अब ट्राई कर सकते हैं, लेकिन सिर्फ औपचारिकता। 10 बॉल 95 चाहिए जीतने के लिए। अगला मुकाबला एक तरफ होंगे एंजल कोलकाता, एक तरफ अद्रिका 11 खड़गपुर। नेक्स्ट मैच, थर्ड मैच ऑफ रेनबो कप सीजन 6 ऑर्गेनाइज्ड बाय रेनबो स्पोर्टिंग क्लब। पैरों पे बॉल, बहुत अच्छा फ्लिक किया है। एक और छक्का पाया आरिफ। क्या देर हो गए आरिफ आने में। 65 65 रन, 3 विकेट, 6 ओवर 4 बॉल। पहले मैच में जीत दर्ज किए। मासूद 11 दूसरे मुकाबले में जीत के काफी करीब। रेहान हैस 11। लॉफ्टेड शॉट हवा में है, फील्डर पीछे हलचल भागे हैं। एक बेहतरीन फील्डर, लेकिन आज थोड़ा गलती कर बैठे। और बता दो बीरभूम जिले में काफी फेमस हो रहे हैं हलचल पहले से ज्यादा। हाल ही में बीजेपी में बेस्ट फील्डर हुए थे। छोटी गेंद, फील्डर पीछे है, आसान सा कैच। एक और विकेट इस पारी में। आउट हुए आरिफ। Rainbow Cup! Rainbow Cup! Siuri rido e dole up, 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 up. Rainbow Cup! Rainbow Cup! Rainbow Cup! पहली बॉल आते ही स्लॉट में बिल्कुल स्ट्रेट, और कैमरामैन के पास मौका था कैच लेने का और ले नहीं पाए कैच। पवन मालते कैमरा पर्सन, और ये कैच अगर लेते तो आइस रगर्स में वायरल हो जाते वो। लेकिन देखना होगा क्या वो फ्रेम में है। আচ্ছা, আমরা টসের জন্য ওয়েট করছি। অ্যাঞ্জেল কলকাতা প্লেয়ার লিস্টে একটু দ্রুত পাঠাতে হবে। অ্যাঞ্জেল কলকাতা প্লেয়ার লিস্টে একটু কুইক নিয়ে আসতে হবে। নাকুকে অনুরোধ করবো প্লেয়ার লিস্টে একটু কুইক রাজদার কাছ থেকে নিয়ে চলে আসার জন্য। আমরা ওয়েট করছি টসের জন্য। काफी दूर से खेलने का प्रयास था। एक और डॉट बॉल, अंतिम 3 बॉल बाकी। अब 71 पे 4 बाबू 11 सिवड़ी। जो समझदार कह रहे थे कि हर टीम जिस तरह से डिवाइड होते फिर बनते हैं, लेकिन होम टीम एक
कॉमन स्क्वाड वो देखने को मिला है बाबू 11 सीढ़ी, इसी बीच एक और विकेट। জেলা থেকে শহর ব্যাটে বলে বাজে বিজয়ের গান বলো জোরসে রেইনবো কাপ तो टीम कहीं ना कहीं बैटिंग ऑर्डर में मिस कर रहे हैं नाकू को। नाकू जिस तरह से फॉर्म में थे उनको मौका मिला नहीं आज टीम में, फील्डिंग के लिए वो आए थे, लेकिन नाकू को आप अगर बेंच पे रखते हैं तो कहीं ना कहीं बैटिंग यूनिट आपका सॉलिड कैसे होगा। सोहेल आ रहे बैटिंग करने अब। हाल ही में नाकू की आपके परफॉर्मेंस आप लोगों ने देखा होगा साइथिया प्रीमियर लीग में, तो आप उनको कैसे बिठा के रख सकते हैं। बचे 2 बॉल। सोहेल आते ही कोशिश किया, काफी ऊंची बॉल और मिला मैक्सिमम 6 रन। आखिरी बॉल पहले मैच से आप लोग देख पा रहे हैं जिस तरह से मैच चला है, हाई स्कोरिंग मैच हो रहे हैं सभी मैच, और ये दूसरा मुकाबला अंतिम बॉल, स्कोर 77। इसी के साथ ये मुकाबला जीत लिया 76 रन से रेहान हैस 11, बहुत बड़ी जीत। ম্যান অফ দ্য ম্যাচ আবাবুল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচের অ্যানাউন্সমেন্টে রাখবে। রাকেশ দাকে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন এরিনাতে বিরাজ দা পৌঁছে দেওয়ার জন্য একটু। बट द मैच ऑफ दिस मैच हलचल 60 रन 20 बॉल से। हलचल प्लीज सब जुड़ेंगे समरसदा के साथ। আমরা হালচালকে ওয়েলকাম জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল সিউডি রেইনবো কাপ সিজন 6। হালচালকে আমরা প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করার জন্য ওয়েলকাম জানাচ্ছি। So we are here for post-match presentation for the second quarter-final of the tournament, Siuri Rainbow Cup Season 6, organized by Rainbow Sporting Club.